যে খেলাটা করলাম দর্শকদের ব্যাপারটা সেখানে দর্শকদের আমরা স্যাটিসফাই করতে পারবো। আর খেলার যে ব্যাপারটা সেটা অপেক্ষা করতে হবে কালকের জন্য। বাট আমার উইকেট দেখলাম, উইকেট দেখে মনে হয়েছে যে এই উইকেটে রান না হওয়ার কোনো কারণ নেই। এসিলি আমরা ন্যাশনাল টি-20ও দেখেছি, এনসিএল টি-20ও খেলা দেখেছি, এখানে রান হয়েছে। আশা করবো যে এই উইকেটেও ভালো রান হবে। না, সেটা যেন না থাকে সেজন্য আমরা কিন্তু যথেষ্ট চিন্তাভাবনা করেছি যে অনলাইনে যে টিকিট বিক্রি করার যে ব্যাপারটা সেটা কিন্তু একটা বড় কারণ, যেন হাতে হাতে টিকিট যেন না যায়। তো সেটা সেই কারণে একটা বড় সংখ্যায় টিকিট গেছে অনলাইনে। এবং এর পাশাপাশি কিন্তু আমরা চেষ্টা করেছি টিকিট যেন যারা সত্যিকারের দর্শক তাদের হাতে পৌঁছায়, সহজে পৌঁছায়। এবং আমি জানি যে ঢাকায় কিছুটা সমস্যা হয়েছে, বাট আশা করবো যে এখানে সেটা হবে না, কারণ আমরা সব ভালোভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। মিরপুরে আমরা দেখেছি কিন্তু শৈত্যপ্রবাহ চলছিল, রোদ ছিল না। সো ওইখানে একটা চ্যালেঞ্জ ছিল যে উইকেটটা কেমন বিহেভ করে। ফর্চুনেটলি খুব ভালো বিহেভ করেছে, যেখানে ব্যাটিং বোলিং দুদিকেই আমরা দেখেছি। বলারও স্কিলফুল বলারও ভালো পারফর্ম করতে পেরেছে, ব্যাটসম্যানেরও তো অবশ্যই। এখানে আমার মনে হয় যে অনেক রোদের কারণে দ্বিতীয় খেলাটায় উইকেটটা কেমন হয় সেটা একটু দেখতে হবে, কারণ প্রথম ম্যাচটা ভালো হবে আমার মনে হয়, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুব প্রখর তাপ থাকলে সেটা এই উইকেটটা কীভাবে অ্যাডজাস্ট করবে সেটা একটু দেখতে হবে। বাট যতটুকু দেখেছি মনে হয়েছে উইকেটটা ভালো। না, আমার ভূমিকা দাঁড়িয়ে মূলত ভূমিকা তো যারা মাঠ তৈরি করছে তাদের। বাট আমরা কর্তৃপক্ষ হিসাবে যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে উইকেট তৈরি করার ব্যাপারে, সেখানে আমি প্রশ্ন তো অবশ্যই করছি যে কী পরিমাণ পানি হচ্ছে বা কী পরিমাণ রোল দিচ্ছে, উইকেটের তত্ত্বাবধানটা কীভাবে হচ্ছে, প্রসেসটা কীভাবে মেনটেন করছে, সেগুলো নিয়ে আলাপচারিতা তো হচ্ছেই। বাট আমি দেখতে পেয়েছি যে কনসিস্টেন্সি এসছে, কারণ এনসিএল লিগে যেখানে আমরা ভালো উইকেট দেখেছি, ঢাকার উইকেট নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেখানে আমরা ভালো উইকেট দেখেছি। সো বোঝা যায় যে আমাদের যারা মাঠ তৈরি করে, পিচ তৈরি করে, তাদের মধ্যেও কনফিডেন্স ডেভেলপড হচ্ছে, তারাও একটা প্যাটার্ন পাচ্ছে যে হ্যাঁ এইভাবে করলে বোধহয় ভালো হয়। কারণ যে ওয়েদারে খেলা হয়েছে ঢাকায় সেটা মোটেই সহজ ছিল না, সেখানেও এমন উইকেট করতে পারাটা কিন্তু কিছুটা ডেফিনেটলি আমাদের গ্রাউন্ডস্টারদের না। আইডিয়ালি আগে থেকে প্রস্তুত থাকলে তো ভালো। আমি জানি না, এই মাত্রই শুনলাম কাছ থেকে যে এমন একটা ব্যাপার। না, প্রেস বক্সের কাজটা শুরু হবে হয়তো আজকে বিকাল থেকে বা কালকে থেকে। একদিক থেকে কিন্তু আমরা আগেই করে ফেলেছি ব্যাপারটা, খুব বেশি দেরি করছি তা না। বাট আমার মনে হয় এগুলি আগে থেকে হয়ে গেলে খুব ভালো, তাহলে শেষ মুহূর্তে প্রস্তুতির ব্যাপারটা থাকে না, তখন হয়তো একটু টাচ দেওয়ার ব্যাপার থাকলে সেগুলি করা যায়। বাট আমার দেখে মনে হয়েছে যথেষ্ট ভালো ফার্ম উইকেট, উইকেটে যথেষ্ট ঘাস আছে, উইকেটটা টিকে থাকবে, একটা লম্বা সময় টিকে থাকবে মনে হচ্ছে। তারপরে উইকেটে খেলা যখন শুরু হবে তখন আসলে বোঝা যাবে, কিন্তু দেখে মনে হচ্ছে উইকেটে যথেষ্ট ফার্ম, মানে হার্ডনেসটা যথেষ্ট ভালো। তার মানে হচ্ছে উইকেটে বাউন্স থাকবে, একটু উইকেটে পেসও থাকবে। এখন কথা হচ্ছে যে এই উইকেটটা দুটো ম্যাচ ধরে রাখতে পারে কি না সেটা দেখার বিষয়। বাট আমার মনে হয় যে পারবে। অবশ্যই প্রত্যাশা করছে, এবং সে কারণে কিন্তু টিকিটের দামের ক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা দাম কমানোরও একটা প্রচেষ্টা ছিল আমাদের, যেন দর্শকের জন্য আসাটা সহজ হয়। এবং আমরা আগের তুলনায় কিন্তু দর্শকদের বারবার বলে এসেছি যে এই যে পানির যে ব্যাপারটা, পানিটা সহজলভ্য হয়েছে। এখন খাবারের যে স্টলগুলো থাকবে সেখানে ঠিক দামে তারা খাবারটা খেতে পারবে। সো এগুলো নিশ্চয়ই দর্শকদের আকর্ষণ করবে। প্লাস যেহেতু ঢাকায় ভালো খেলা হয়েছে, রান হয়েছে, সেটাও নিশ্চয়ই তাদেরকে এনকারেজ করবে মাঠে আসার জন্য। আমি আশা করবো যে হাউসফুল থাকবে। জুলাই বিপ্লবে যারা যারা আত্মত্যাগ করেছে তাদের স্মরণে আমরা সবসময় স্মরণ করি তাদের। বাট সেখানে যারা আহত হয়েছে, যারা কন্ট্রিবিউট করেছে, যারা বিশেষ করে আহত হয়েছে তাদের জন্য একটা জোন আছে এখানে। এবং ডানা 36-এর ব্যাপারটা সেটা তো আছেই। আমার মনে হয় তাদেরকে আমরা সবসময় আমাদের সাথে রেখেছি। স্টেডিয়ামে তারা আছে আমাদের সাথে, উদ্বোধনের সময় তারা ছিল, এবং এখানেও থাকবে। হতে পারতো, জিনিসটা হচ্ছে যে সবার নামেই হতে পারতো, কিন্তু যারা 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 মৃত্যুবরণ করেছে তাদের প্রত্যেকের নামেই কিন্তু হতে পারে কিন্তু। বাট এগুলো যেটা হয় যে প্রতীকী হয়, কিন্তু সাধারণত প্রতীকী হয়। বাট অফকোর্স আপনি বলছেন সিলেটে একজন আছেন, আমরা নিশ্চয়ই সেটা মাথায় রাখবো, ভবিষ্যতে যদি কখনো সুযোগ হয় তাকেও আমরা অন্তর্ভুক্ত করব। বাট এটা প্রতীকী, কিন্তু যেখানেই হোক এটা প্রতীকী। একজনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সবাইকেই সেই জায়গাটা দেই কিন্তু। না, আমি একা করছি এই কথা ঠিক না, অনেকেই আছে, সবাই মিলেই কাজ করছে। এবং অনেক বিপিএলে অনেক ভালো কিছু হয়েছে, সেগুলির কৃতিত্ব তাদেরই অবশ্য। না, চ্যালেঞ্জ তো ডেফিনেটলি আছে, কারণ এক্সপেকটেশন অনেক, সবার এক্সপেকটেশন অনেক,
যে এতদিন যা হয়েছে শুধু তেমনই যদি হয় তাহলে তো এসে কোনো লাভ নেই। আমার মনে হয় এক্সপেকটেশন অনেক সেখানে কিছু কিছু জায়গায় আমরা ফুলফিল করতে পেরেছি। আমার মনে হয় মাঠের খেলাটাতে কিছুটা আমরা ফুলফিল করতে পেরেছি, কিন্তু মাঠের বাইরের বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা ফুলফিল করতে পারিনি। এবং বাট বিপিএল শেষ হয়নি, সামনেও আরও সুযোগ আছে সেগুলোকে মেন্ট করার। আমরা যে সিলেটের দর্শকদেরকে স্যাটিসফাই করতে পারি, চিটাগংয়ে তাদের দর্শককে স্যাটিসফাই করতে পারি, এবং শেষ লেগে গিয়ে ঢাকাতে দর্শকদেরকে প্রথম যেই লেগটা হয়েছে সেরকমের কোনো কিছুর মুখোমুখি না হতে হয় সেই জিনিসটা এনশিওর করতে পারি, তাহলে ধরে নেব যে একটা ভালো বিপিএল আমরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।